বাংলা এনআরসি কাটা মমতার পর সরব এবার অভিষেক। পিছনের দরজা দিয়ে বাংলা এনআরসি কে ঢোকানোর চেষ্টা, সমাজ মাধ্যমে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। শ্রেয়সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে পোস্ট করে পুরো বিষয় নিয়ে সরব হন। একেবারে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে, সেখানে তিনি অত্যন্ত কড়া ভাষায় যেরকম সমালোচনা করেছেন, ঠিক তেমনই কিন্তু তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যেখানে তিনি বলছেন যে পেছনের দরজা দিয়ে কার্যত এনআরসি কে সেক্ষেত্রে ইন্ট্রোডিউস করার এটা চেষ্টা হচ্ছে বিজেপির তরফ থেকে। যেখানে আসামে যেরকম ডিটেনশন ক্যাম্প, সেই ধরনের ক্যাম্প কিন্তু তৈরির একটা চেষ্টা করা হচ্ছে। এবং এক্ষেত্রে তিনি মনে করছেন যে এই ক্ষেত্রে বিজেপির যে এই কৌশল, যেটাকে তিনি এই এনআরসি ইস্যুটাকে তিনি মনে করছেন বিজেপির কৌশল একটা, এবং সেই কৌশল তিনি স্পষ্টত বলছেন এটা কোনো পলিটিক্যাল ব্যাটেল নয়, এটা কার্যত কিন্তু হচ্ছে সংবিধানের উপর আঘাত। সংবিধানের যে ডেমোক্রেসি বা প্লুরালিস্টিক যে ভাবনা রয়েছে, ইনক্লুসিভ যে ইথোস গুলো রয়েছে, সেইগুলোর উপর আক্রমণ করা হচ্ছে, এমনটাই কিন্তু তিনি মনে করছেন। এবং সেখানে তিনি স্পষ্টত তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখছেন যে বেঙ্গল উইল রেজিস্ট এন্ড বেঙ্গল উইল নট বাও, অর্থাৎ বেঙ্গল কিন্তু প্রতিবাদ করবে এবং বেঙ্গল কখনো, অর্থাৎ বাংলা কখনো মাথা নত করবে না, তিনি বলছেন। ফলে স্পষ্টত তৃণমূল যে এই গোটা বিষয়টা নিয়ে তীব্র প্রতিবাদের পথে হাঁটবে, তা কিন্তু স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সোশ্যাল মিডিয়া পোস্টে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।